এই ভিডিওটা শুরু করার আগে একটা ইনসিডেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা গতকালই ঘটেছে শান্তিপুরে। দেখো, তোমরা শুনলে হয়তো অনেকে আনন্দ পাবে। গতকাল পুষ্পমেলায় অর্কদীপ মিশ্র গান গাইতে এসেছিলেন এবং স্বাভাবিকভাবেই অর্কদীপ যেহেতু নামটা রিসেন্টলি তার গাওয়া রাধারানী গানটা, খাদানের রাধারানী গানটা বেরিয়েছে, তাই দর্শক প্রচুর পরিমাণে চিৎকার করে রিকোয়েস্ট করছিল যে রাধারানী গান, রাধারানী গান। তো অর্কদীপ মিশ্র রেডি হয়েও এসেছিলেন যে তিনি রাধারানী গাইবেন, এবং খাদান সিনেমার আরও একটা গানও তিনি রেডি করে নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে হায় রে বিয়ে হলো কেনে, সেটাও তিনি গাইলেন, রাধারানীও তিনি গাইলেন। কিন্তু এই দুটো শুনেও দর্শক ক্ষান্ত না হয়ে অর্কদীপ মিশ্রকে বলছে কিশোরী গাও দাদা, কিশোরী গাও দাদা। তো কিশোরীর ক্রেজটা জাস্ট আমরা বলতে পারি 2 বছর থেকে 100 বছর পর্যন্ত। যদি একটুখানি সোশ্যাল মিডিয়াটা আমরা ঘাটাঘুটি করি, যদি আমরা একটু রিলসগুলো, ইউটিউব শর্টসগুলো দেখি, সেখানে আমরা দেখতে পাবো যেমন 2-3 বছরের একটা ছোট্ট এইটুকুনি বাচ্চা, সেও কিশোরী কিশোরী করছে। আবার আমরা দেখতে পাবো 90 বছর, 92 বছরের একজন বৃদ্ধ বৃদ্ধা যারা কাপল, তাদেরও ভিডিও শ্যুট হয়েছে কিশোরী গানের মাধ্যমে। তো এই যে 2 থেকে 100, এই যে বয়স সীমা পর্যন্ত এই যে কিশোরী গানটা প্রত্যেকের এতটা পছন্দ হয়েছে, তার চাক্ষুষ প্রমাণ সোশ্যাল মিডিয়ায় মিলে যাচ্ছে। পশ্চিমবাংলার কোনো বাংলা সিনেমা, মেন স্ট্রিম মাসালা ছবির কোনো রোম্যান্টিক গান এত দ্রুত 7 কোটি ভিউজ ক্রস করলো। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই বিষয়টি আমাকে গতকালই জানিয়েছিল একজন দেবিয়ান ভাই। তো সেই দেবিয়ানের ভাইকে আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো। এই দেবিয়ান ভাই আমাকে গতকালই ভিডিওটা বানাতে বলেছিল, দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক তো তোমরা জানো যে কিশোরী কিন্তু আমরা সবাই জেনে গেছি যে 7 কোটি প্লাস ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে, এবং যে টাইম পিরিয়ডটার মধ্যে জেনারেট করতে পেরেছে, এর আগে পশ্চিমবাংলার কোনো বাংলা সিনেমার রোম্যান্টিক সঙের এত তাড়াতাড়ি 7 crore প্লাস ভিউজ হয়নি যেটা কিশোরীর হয়েছে। ঠিক আছে, এটা তোমরাও নিশ্চয়ই অনেকে জানো। এবার আমি তোমাদেরকে যে রেকর্ডটার কথা বলতে এসেছি, সেটা মাইন্ড ব্লোয়িং রেকর্ড। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে চেক আউট করে নিতে পারো। এই ভাইটি আমাকে বিষয়টা পাঠিয়েছে যে ইউটিউবে 20K ভিডিও অ্যান্ড 8.6K ইউটিউব চ্যানেল, দিস পাওয়ার অফ বাংলা টাইগার দেবদা। মানে 20,000 শুধু ভিডিও তৈরি হয়েছে ইউটিউবে কিশোরী গানটাকে কেন্দ্র করে। কিশোরীতে শুধু 20,000 ভিউজ, মানে 20,000 ভিডিওস তৈরি হয়েছে, আর 8.6K চ্যানেলস কিশোরী গানের ওপরে তারা এই ভিডিওসগুলো তৈরি করেছে। মাত্র এই কটা দিনের মধ্যে, তোমরা জাস্ট ফিল করতে পারছো, এই কটা দিনের মধ্যে এটা হয়েছে। 20,000-এর ওপর ভিউজ শুধু ইউটিউবে। আমি তো ফেসবুক ছেড়েই দিলাম, ইনস্টাগ্রাম ছেড়েই দিলাম, ইত্যাদি ইত্যাদি ছেড়েই দিলাম। এবং আরও একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। বাংলাদেশের বিভিন্ন ভাইয়েরা বোনেরা যারা আমাকে হোয়াটসঅ্যাপের মারফত এটা জানিয়েছে যে দিদি, কিশোরী গানের প্রচুর টিকটক ভিডিও তৈরি হচ্ছে বাংলাদেশে। তোমরা জানো যে ইন্ডিয়াতেও যেহেতু টিকটক ব্যান, ওই জন্য আমরা দেখতে পাচ্ছি না, বাট বাংলাদেশেও প্রচুর এরকম রিলস, এরকম টিকটকাররা যারা ক্রিয়েটাররা আছেন, শুধু টিকটকাররা বলতে আমি নর্মাল মানুষের কথাই বলছি না, বিভিন্ন সেলিব্রিটিসরাও নাকি কিশোরী গানের রিলস তৈরি করছেন, টিকটকে সেগুলো আপলোড হচ্ছে। তো ভাবো, কিশোরী গানের জাস্ট চাহিদাটা শুধু ভাবো, শুধুমাত্রই ভারতবর্ষে সীমাবদ্ধ নেই। কিশোরী গান এখন আমরা বলতে পারি যে প্রচুর দেশে আলোচিত হচ্ছে কিশোরী গান। তো এটা একটা হিউজ 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 সাকসেস কিশোরী গানটার। এবং আমার মনে হয় রথিজিৎ ভট্টাচার্য এই রিপারকেশন, এই রিয়াকশন দেখে ভীষণই হ্যাপি যে দর্শক এই পরিমাণ পছন্দ করেছেন গানটা। রথিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিত্র, তারা দুজন মিলে গিয়েছিলেন, এবং স্ক্রিনে আমরা দেবদা এবং ইধিকা পলের জুটিকে দেখতে পেয়েছি। সব মিলিয়ে কিশোরী গানটা দর্শক মহলের প্রচণ্ড পছন্দের। তাই জন্যে যে কোনো জায়গায় তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো ম্যাক্সিমাম মানুষকে যে খাদানের কোন গানটা আপনাদের পছন্দের, দেখবে এক বাক্যে ম্যাক্সিমাম লোকজনই বলছে কিশোরী কিশোরী কিশোরী। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য, কেমন লাগলো এই পুরো বিষয়টা, ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।